দেশের বিভিন্ন জেলার ন্যায় চাঁদপুরেও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহা অষ্টমীর পূর্ণ স্নান উৎসব। চাঁদপুরের পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে এই উৎসব অনুষ্ঠিত হয়। ভোর 6টায় শুরু হওয়া এই পূর্ণ স্নান উৎসব চলে বিকেল 4টা পর্যন্ত। এই উৎসবে হিন্দু ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। আমরা চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ পৌর পূজা পরিষদের পক্ষ থেকে আমরা এই স্থানকে সফলভাবে করার জন্য আমরা 1 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। পাশাপাশি আমাদের প্রশাসনকেও আমরা অবহিত করেছি। আজকে আমাদের প্রশাসনের কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছি। আমাদের সকল পুণ্যার্থীরা খুব সুন্দরভাবে অষ্টমী স্নানে অংশগ্রহণ করছে এবং আগামী বছরও আমরা যেন সুন্দরভাবে করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। গঙ্গা স্নান যে কথাটি আমাদের রঞ্জিত শাহ মোন্না বলে গেছেন, সে বাংলাদেশের প্রায় সকল নদীগুলি কিন্তু এই মেঘনা অববাহিকা দিয়ে সব নদীর কিন্তু এই একই পথে কিন্তু গিয়ে আমাদের সেইটা যে লক্ষ্য সেই সমুদ্রে মিলিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠানটি উদযাপিত হয় লাঙ্গলবন্ধে, তারপরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠানটি হয়ে থাকে। চাঁদপুরের একটু ব্যতিক্রম, কারণ চাঁদপুরে এই বড় নদী বিশাল মেঘনা নদীর তীরে আমাদের যে দৃষ্টিনন্দন পৌরসভা কমপ্লেক্স, এই পৌরসভা কমপ্লেক্সের সম্মুখে এই উৎসবটি শতাধিক বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে। ভগবানের কাছে বলবেন আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ থাকে, আমরা যেন আপনাদের মাঝে আসতে পারি, আপনাদের মাঝে এসে সেবা দিতে পারি। এই পূজা উদযাপন পরিষদ কিন্তু তার কাজে এইটা, যত রকম পূজার কাজকর্ম আছে তার সঙ্গে সম্পৃক্ত হওয়া। আর অন্যান্য চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহা অষ্টমীর পূর্ণ স্নান উৎসব সফল করার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। আর এই উৎসবটি নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরের জেলা পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কমিউনিটি পুলিশের তৎপরতা ছিল বেশ চোখে পড়ার মতো। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন বেশ প্রশংসনীয় ভূমিকা রেখেছে।